বাংলাদেশের বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা যে সবকিছু শুদ্ধভাবে করেছি এটা আমি দাবি করব না। আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল, অবশ্যই ছিল। এগুলো নিয়ে আমরা এখনো ভাবি, চিন্তা করি সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায়। কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত, নসিহত দিত, গণতন্ত্র কাকে বলে শিখাতো, গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শিখাতো, মানবাধিকার কাকে বলে শিখাতো, আপনার আইনের শাসন কাকে বলে শিখাতো, তাদের আজকে কি অবস্থা? তারা আজকে এগুলো কিছু দিতে পেরেছে দেশের জনগণকে? এ দেশের জনগণের হবে না। আরাফাত ভাই, আমরা এখন একটু এই যে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলোর উপরে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানে সারা দেশে মানে অন্তর্বর্তী সরকার যেটা এখন দেশ চালাচ্ছে, তাদের নানা ব্যর্থতা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো নিয়েও ক্ষোভ আছে। প্রতিদিন খুন, ধর্ষণ এই ধরনের ঘটনাগুলো ঘটায়। আইন শৃঙ্খলা এই যে পরিস্থিতি, এমন একটি পরিস্থিতি মধ্যেও যেখানে সরকারের উপরে মানুষের ক্ষোভ আছে এবং মানুষ মনে করছে যে এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা একদমই নাই, সেরকম একটি পরিস্থিতির মধ্যেও দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না। তো কেন আপনারা মাঠে নামতে পারছেন না? এটা উত্তর আপনি দেন। যারাই আওয়ামী লীগের মাঠে আছে তাদেরকে তো বিভিন্ন হত্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে করে দিচ্ছে। এবং গোটা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, থানা, ওয়ার্ড পর্যায় পর্যন্ত অফিসগুলি সব ভেঙে লুটতরাজ করে নিয়ে গেছে। আওয়ামী লীগের সকল নেতাদের বাসা লুটতরাজ করা হয়েছে। এবং কোনো ছোটখাটো প্রোগ্রাম যদি দেয়া হয়, এই যে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, এটা এখানে একটা সাধারণ প্রোগ্রাম ছিল, সেখানে কি আচরণটা করা হলো এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়া হলো যে আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। সরকারিভাবে ঘোষণা দেওয়া হলো এবং জঙ্গিরা, ওদের জঙ্গি সদস্যরা কিন্তু ফেসবুকে ও তাদের কুড়াল আড়িয়ে ধার দেওয়া শুরু করলো, আওয়ামী লীগকে জবাই করবে। তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে। এটা সাময়িক, কিন্তু আওয়ামী লীগের যে শক্তি, এটা জনমানুষের শক্তি। এবং মানুষ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করত, আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তখন কিন্তু আর সিপিডি কথা বলে না। খেয়াল করেন, আজকে যখন দুর্নীতি হচ্ছে তখন কথা বলে না। যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে, সময় বৃদ্ধি করছে, তখন আর হেডলাইন করছে না কিন্তু এদের পোষা মিডিয়াগুলা। খেয়াল করে দেখেন, শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল, তো এখন কে নিয়ে গেল? তো ওই সবকিছু তো হচ্ছে, আপনি দ্রব্যমূল্য তো কমাতেই পারলেন না, আরো বেড়ে গেল। তো আওয়ামী লীগকে দোষ দিচ্ছিলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল, তো এখন কে করছে? আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের, এখন তো মানুষের নিরাপত্তাও নাই। যে কোনো কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার কেস দিয়ে দিচ্ছে। গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা, তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেন, কথা বলে দেখেন তারা কেমন আছে। তারা অনেকে আফসোস করেন। হ্যাঁ, বাংলাদেশের বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা যে সবকিছু শুদ্ধভাবে করেছি এটা আমি দাবি করব না। আমাদের ভুল ভ্রান্তি ব্যর্থতা ছিল, অবশ্যই ছিল। এগুলো নিয়ে আমরা এখনো ভাবি, চিন্তা করি সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায়। কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত, নসিহত দিত, গণতন্ত্র কাকে বলে শিখাতো, গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শিখাতো, মানবাধিকার কাকে বলে শিখাতো, আপনার আইনের শাসন কাকে বলে শিখাতো, তাদের আজকে কি অবস্থা? তারা আজকে এগুলো কিছু দিতে পেরেছে দেশের জনগণকে? এদেশের জনগণ এটা বিচার করুক, দেখুক, বুঝুক। আরফাত ভাই, এই যে আপনি যে প্রতিকূল অবস্থার কথা বললেন, এই বিদ্যমান বাস্তবতা তো আছেই। তো আওয়ামী লীগের কি মাঠে নামতে না পারার শুধু এটাই কারণ, নাকি দল হিসেবে সাংগঠনিক ভাবেও আওয়ামী লীগের মধ্যে দুর্বলতা ভর করেছে, বা আওয়ামী লীগ আগের মতো সেই সাংগঠনিক শক্তিশালী জায়গায় নাই? আপনারা কি মনে করেন? মূল কারণ যেটা আমি বলেছি সেটাই। আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম যদি নেই, ধরেন একটা প্রোগ্রাম করব, এখানে কিছু না, 100-150 জন লোক হবে, প্রতিবাদ করবে। কি নিয়ে প্রতিবাদ করবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কি নিয়ে প্রতিবাদ করবে? মুক্তিযোদ্ধাদের অপমান। কি নিয়ে প্রতিবাদ করবে? এই যে জননিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা। একেবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে, তাই তো? এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো স্লোগান দিবে না। তারা দিবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগান দিবে। তারা দিবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগান, 71-এর স্লোগান দিবে। তারা দিবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আর একবার, জয় বাংলা, এই স্লোগান দিবে। এবং সেই ব্যানারে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারও ছবি থাকবে না, শুধু বঙ্গবন্ধুর ছবি থাকবে, জাতির জনকের ছবি, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতার ছবি থাকবে। সেই ব্যানারটা আজকে আপনি একটু প্রিন্ট করে আমাকে দেখায় দেন। বাংলাদেশে তারা লোক লাগিয়ে রেখেছে। আমাদের আমলে কি ওদের এই অবস্থা ছিল? ওরা তো সব ধরনের বিক্ষোভ, গণ আন্দোলন যা কিছু করে সবই তো করেছে, আমরা তো করতে দিয়েছি। আর এখন একটা ব্যানার ছাপাতে দেবে না আপনাকে, 50 লোককে এক জায়গায় হতে দেবে না। তারা তাদের পেটো বাহিনী পাঠিয়ে এই ধরনের আপনার সাপ্রেশনারি কাজগুলি করছে তারা। তাহলে আরাফাত ভাই, এই পরিস্থিতির মধ্যে দল হিসেবে আপনারা আওয়ামী লীগ কি পরিকল্পনা করছেন? আসলে কবে নাগাদ আপনাদের মাঠে আমরা দেখতে পাবো? আর আরেকটা বিষয় হচ্ছে যে এর সঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে যে আগামী মার্চের মধ্যেই আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। তো আসলে কি এটা সত্যতা আছে কিনা, বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই। আমরা কি পরিকল্পনা করছি এটা তো আপনাকে আমি ইন্টারভিউতে বলে দিব না। না, আমি এটা জাস্ট আপনার সাথে একটু লাইটার নোটে বলছি। না, অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতিও আছে। আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে, বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে, এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে উনি আলোচনা করছেন, এবং তার ভিত্তিতেই সে